কনফারেন্স, সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রথম পর্বে আমরা 8টা প্রার্থীর নাম ঘোষণা করেছি। দ্বিতীয় পর্যায়ে এসে আজকে আমরা আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করব। প্রথমে আমরা প্রার্থীদের নাম কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করব। ঘোষণা হয়ে গেলে আপনাদের যা জিজ্ঞাস্য সেই প্রশ্ন আপনারা করতে পারেন। সেই সঙ্গে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন আছে। আপনারা জানেন যে লোকসভা ভোটের সঙ্গেই ভগবানগোলা, মুর্শিদাবাদে ভগবানগোলা বিধানসভা, সেখানে উপনির্বাচন আছে এবং বরানগরেও আছে। কিন্তু আমরা প্রার্থী দেব ভগবানগোলা বিধানসভায়। আপনারা জানেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী কিছুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন। তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে। আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করব। মূলত 5টি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব, আর একটা উপনির্বাচন ভগবানগোলা, সেটার প্রার্থী ঘোষণা করা হবে। এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম, ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন। তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব। এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন। আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। 22 যাদবপুর লোকসভা কেন্দ্র, অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক, উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 26 উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ, সেই ক্যাম্পাসের অধ্যাপক মফিকুল ইসলাম। 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, 15 নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন। 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, 21 নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর, ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত, উনিও কিন্তু অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপনির্বাচন, নামটা নজরুল তো?
মজনু 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 লস্কর। লস্কর ম বর্গের জ নয় রস্যকার, ইংরেজিতে লিখলে MAJNU, মজনু লস্কর। কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। বসিরহাট লোকসভা কেন্দ্র, 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র। আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি। ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস। আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের যে নির্ধারিত 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম, এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি। এবার উপনির্বাচন আমরা 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি। শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম 62 নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুর্শিদুল আলম, মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবানগোলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ISF প্রার্থী হিসাবে। ছবিটা তুলে